তাই সেই নদিয়ার চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কোথায়? রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার ভাবনিধি গৌর হরি। আসলেন সে ধাম নবদ্বীপ মাঝে, শচী গর্ভ সুন্দর অরিন্দম আমার রাধা গোবিন্দের মিলিত তনু আমার ভাবনিধি গৌর হরি। তা শাস্ত্রে বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, সময়টা কখন ছিল? মাঘ মাস। মাঘ মাসের সেই শুক্ল পক্ষে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। তা মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে মা, ঠিক তার আগের নিশীতে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে আমার মহাপ্রভু শয়নে আছেন। এখন মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে যেতে হবে। প্রিয়া আমার নিমাইকে করলেন নিজের অঙ্গ থেকে বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা ধীরে ধীরে নিজের অঙ্গ থেকে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে আমার প্রভু রাখলেন। রেখে মনে মনে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ আমি জনমের মতো তোমায় ছেড়ে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছি। তুমি জেনে রেখো প্রিয়া, একদিন এই জগৎবাসীও জানবে যে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম নয়। এই বলে বিষ্ণুপ্রিয়ার পাশে একে একে নিজের অলংকার খুলে রেখে নদিয়ার চাঁদ আমার প্রাণের নিমাই ধীরে ধীরে শচীমায়ের কক্ষের সম্মুখে এসে দাঁড়ালো। দরজার বাহিরে প্রণাম জানিয়ে মাকে ডেকে বলছে, মা গো, আজ তোমার নিমাই জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছে। মা তুমি পারলে তোমার নিমাইকে কৃপা করো মা, যেন তোমার নিমাই নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎ জীবকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারি। মা গো, তোমার নিমাই যেন হরি নামের দ্বারা কলির জীব জগৎ জীবকে উদ্ধার করতে পারে। তুমি আমাকে কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে জনমের মতো ঘরের বাহির হলেন আমার নদিয়ার প্রাণের নিমাই নেতাই গৌর হরি। আর যেই না প্রভু ঘরের বাহির হয়ে গেলে, ওদিকে বিষ্ণুপ্রিয়া প্রভুর পাশে একই পালঙ্কে শয়নে ছিল। তোমার ঘুমাতে ঘুমাতে যেই না পালঙ্কের উপরে হাতটা পড়েছে, বিষ্ণুপ্রিয়া চমকে উঠলে। ঘুম ভেঙে উঠে দেখে বিষ্ণুপ্রিয়ার পাশে পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, প্রভুর চরণের নূপুর, প্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না, কারণ স্বামী হারানোর বেদনা একমাত্র সেই রমণী ছাড়া আর কেউ বোঝে না গো। প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে নয়ন জলে বক্ষ হাসি বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে জানো? মহাজন আজকে পদাবলিতে কলম রাখলেন। কি বলছি? বলছে দেখো, হে থা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজ পালঙ্কে বুলায়ে
হাতে গো পালঙ্কে বুলায়ে হাতে গো আজ পালঙ্কে বুলায়ে হাতে গো পালঙ্কে বুলায়ে হাতে গো প্রভু না দেখিয়া কাদিয়া কাদিয়া শিরে হানে করা ঘাত গো ওই প্রভু না দেখিয়া কাদিয়া কাদিয়া শিরে হানি পরা ঘাত গো বলে প্রভু তুমি কোথায় গেলে আজি প্রভু তুমি কোথায় গেলে বলে প্রভু তুমি কোথায় গেলে ওই প্রভু তুমি কোথায় গেলে এই অভাগিনীকে একা ফেলে বলো প্রভু তুমি কোথায় গেলে এই অভাগিনীকে একা ফেলে প্রভু তুমি কোথায় গেলে অবাগিনীকে একা ফেলে প্রভু তুমি কোথায় গেলে অবাগিনীকে একা ফেলে প্রভু তুমি কোথায় গেলে অবাগিনীকে একা ফেলে বলি প্রভু তুমি কোথায় গেলে প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে মনে মনে চিন্তা করছে যে আমার এই দুঃখের কথা আমি কার কাছে যে বলবো মা ছাড়া যে আমার কাছে কেউ না কিন্তু কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আমার কাছে না কোনো মায়ের কাছে যে তার সন্তানের কথা বলা যায় গো মা বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে প্রভু এখন মা ছাড়া যে আমার কাছে কেউ নাই ছুটতে ছুটতে সজীবার আঙিনার সম্মুখে এসে দাঁড়ালো দরজায় করাঘাত করে ডাকছে মা 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 ও গো জননী মায়া মা, তুমি একবার কৃপা করে দরজাটা খোলো মা মা আমার যে সর্বনাশ হয়েছে তুমি একবার তাড়াতাড়ি দরজাটা খোলো সচিমা চিন্তা করছে কি এ যে আমার বৌমার কণ্ঠস্বর আমার বৌমা কাঁদছে কেন ছুটতে ছুটতে যাই না সে সচিমা দরজাটা খুললো মা দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায় এ কি বৌমা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার মা আমার যে সর্বনাশ হয়েছে আমার প্রভু যে আর আমাদের কাছে নেই মা হরি বল আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি না না বৌমা এটা হতে পারে না নিশ্চয় 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 কোনো তুমি দুঃস্বপ্ন দেখেছো বৌমা মা আর যদি আমি দুঃস্বপ্ন দেখতাম জগতে বুঝি এই অভাগিনীর সব থেকে বেশি মঙ্গল হতো মা তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো মায়ের মনটা ধীরে ধীরে নিমায়ের কক্ষের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে নেমা অনিমা দেখ দেখ ওই পাগলিটা কি বলে নিমা
বলে তুই নাকি ঘরে না। তুই তো কোনোদিনও তোর মাকে না বলে কোথাও যাস না। দেবা, একবার আমাকে মা বলে ডাক না দেবা, একবার শুধু আমাকে তুই মা বলে ডাক। ধীরে ধীরে নিমাইয়ের ঘরের মধ্যে আমার সচিমা প্রবেশ করে। দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের বনফুলের মালা, নিমাইয়ের চরণের সোনার নুপুর। মা সর্বস্ব চোখের সামনে দেখে ছুটতে ছুটতে বৌমার কাছে এসেছে। বলে, আমার কি মনে হয় জানো, আসলে আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে। নবদ্বীপের কথাও নিশ্চয়ই পথে পথে আমার নিমাই হরিনাম গাইছে। বৌমা, কি করি বলো, ছেলেটা তো বড় হরিনামের পাগল। বৌমা, এখনো প্রভাত হয়নি, দাও আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও। আমি কথা দিলাম, আমি যেখান থেকে পারি নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনব। হাতে একটা লণ্ঠন জ্বেলে অভাগিনী আমার সচিবা নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে কাঁদে। পাগলিনীর ন্যায় পথে যাকে দেখতে পাইবা, তখনও প্রভাত হয়নি, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু কুকুর। ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠ জড়িয়ে ধরেছে। তোরা কি বলতে পারিস, তোরা আমাকে বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? হ্যাঁ, আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো বলে দে। নবদ্বীপের কেউ আজকে নিমাইয়ের সন্ধান দিতে পারে না। সচিমা পাগলিনীর ন্যায় কাঁদতে কাঁদতে শ্রীবাস আঙিনার বন্ধ দরজার বাইরে করাঘাত করল। শ্রীবাস, শ্রীবাস, একবার দরজাটা খোলো বাবা, তারা করে দরজাটা খোলো। শ্রীবাস পণ্ডিতে ছুটতে ছুটতে যেই না এসে দরজাটা খুলে দাঁড়ালো, দেখে সচিমায়ের আলু থালু কেশ, নয়ন জলে বক্ষ ভেসে যায়। মনে মনে চিন্তা করছে, প্রভু, এ জগতে যার সন্তানকে পাওয়ার জন্য জগৎ জীব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার মা আজকে কিসের জন্য কাঁদে? প্রভু, মা কি হয়েছে তোমার? শ্রীবাস, একবার শুধু আমায় বলে দাও, আমার নিমাই তোমার অঙ্গনে আছে। আজ আমি তোমার কাছে কিচ্ছু জানতে আসিনি শ্রীবাস, শুধু একবার বলো আমার নিমাই তোমার অঙ্গনে আছে। মা, প্রভু প্রত্যেক দিনে অঙ্গনে হরিনাম করে ঠিকই মা, কিন্তু কিন্তু কাল তো প্রভু আসেনি মা। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিশি যে প্রভাত হয়ে গেল, প্রভু যে এলো না। সেবা, তাহলে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, নবদ্বীপের কোথাও খুঁজলে আমি আর নিমাই পাবো না। তাহলে যে জীবন পেয়ে আমি আমার নিমাইকে হারিয়ে ফেললাম, সেই জীবন রেখে আমার কি লাভ বলো? কোন মুখে আমি বৌমার কাছে যে বলবো, বৌমা আমি নিমাই ফিরিয়ে আনতে পারি? এই মুখ নিয়ে আমি বৌমার কাছে দাঁড়াতে পারবো না। শিবা, আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। আজকে সচিবা ছুটতে ছুটতে যেই না সুরধনী গঙ্গার তীরে গিয়ে যাচ্ছে, পেছন পেছন ছুটছে চন্দ্রশেখর আচার্য, মুরারি গুপ্ত, নরহরি। যেই না সচিবা গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিতাই চাঁদ ছুটে গিয়ে মায়ের হাতটা টেনে ধরল। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নেতা, বলতে পারিস এ জগতে এমন কোন সন্তান আছে
যে নিজের মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে। এ জগতের এমন কোনো সন্তান আছে নিজের মাকে কাঁদিয়ে কখনো জগতে সুখী হওয়া যায় রে নিতাই? পিতা মাতার চোখের জল ঝরিয়ে কখনো সুখী হওয়া যায় না বাবা। নিতাই, আজ আমার নিমাই একটি বারের জন্য আমার কথা ভাবলো না, আমার বৌমার কথা ভাবলো না। জনমের মতো আমাদের ছেড়ে চলে গেল রে নিতাই। মা, আমি তোমাকে কথা দিলাম, আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। নিতাই, মিথ্যে সান্ত্বনা দিস না বাবা। আমি জানি না একবার যে সন্তান সন্ন্যাসী হয় এই সংসারে সে আর কখনো ফিরে আসে না রে নিতাই। মা, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয় আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনব। আর নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি কথা দিচ্ছি আমি নবদ্বীপে তোমার কোলে তোমার নিমাইকে ফিরিয়ে দেব। কিন্তু তুমি কথা দাও তুমি আত্মহত্যার কথা কখনো চিন্তা করবে না। নিতাই, যা, বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমার নিমাইকে তুই ফিরিয়ে আন। জানি তাই, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি যা বাবা। চন্দ্রশেখর আচার্য আর মুরারি গুপ্তকে সঙ্গে লয়ে নিত্যানন্দ প্রভু এসে দাঁড়ালেন গুরুদেবকে সব ভারতীর আশ্রমে। এসে ডাকছি, গুরুদেব আমার নিমাই এসেছিল। নিতাই, এই কিছুক্ষণ পূর্বে তোমার নিমাই হরিনামের মন্ত্রে দীক্ষা নিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেছে। যাও, হয়তো বেশি দূর যেতে পারিনি, তাই যাও, তুমি যেমন করে পারো তোমার নিমাইকে তুমি আমার ফিরিয়ে আনো। এই বলে মুরারিকে ডেকে বলছে, মুরারি যাও যাও, তাড়াতাড়ি মাকে যে সংবাদ দাও আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে শান্তিপুরে ফিরে আসছি। আর চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, তুমি তাড়াতাড়ি যে অদ্বৈতাচার্যকে সংবাদ দেবে সে যেন সুরধনী গঙ্গার উপরে নৌকায় ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে আমার দয়াল নিতাই চাঁদ ছুটে যাচ্ছে কোথায় বাবা? আজ ভাই নিমাইয়ের সন্ধান। আর ওদিকে নদিয়ার চাঁদ নিমাই, সন্ন্যাসের আগে তার নাম ছিল নিমাই, কিন্তু সন্ন্যাসের পরে তার নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ছুটে যাচ্ছে। তা সন্ন্যাসের পর প্রভুকে দেখতে কেমন হয়েছে গো মায়েরা? হ্যাঁ, সন্ন্যাসের আগে নিমাইয়ের এক রূপ আর সন্ন্যাসের পরে নিমাইয়ের আর এক রূপ, কি তাই তো? হ্যাঁ, তা সন্ন্যাসের পরে প্রভুকে দেখতে কেমন হয়েছে? মহাজন আজকে পদাবলিতে কলম দিলেন, কি বলছে? বলছে দেখো দেখো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কটিবের বাস নবীন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবায় রাঙাবায়, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ধাই গোরা যুদ্ধ
রাধা কৃষ্ণ বলিয়া হরি বল, হরি বল। তো বাহু তুলিয়া দেয় গোরায় মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে আর ভাসে গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে। ভাসে হরি হরি জলে, হরে কৃষ্ণ 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 বলে ভাসে গরে নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে, ভাসে গোরা নয়ন জলে মুখে কৃষ্ণ 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 বলে। তাই বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছেন কোথায়? সন্ন্যাসের উদ্দেশ্যে। তা আমার মহাপ্রভু আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটছে, আর পেছনে যাচ্ছে কে? দাদা নিতাই চা। তা ছুটতে ছুটতে আমার প্রভু এলেন কোথায়? রাঢ় দেশ। রাঢ় দেশ কাকে বলে মা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা রাঢ় দেশে যখন আমার প্রভু এসে পৌঁছালেন, সেই রাঢ় দেশের মাটিতে দেখছেন নুড়ি কাকর বালি, আর সেই নুড়ি কাকর বালির মাটিতে আমার মহাপ্রভু যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সেই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে রুধির ধারা আজকে রাঢ় দেশের মাটিতে পড়ল। আর যেই রাঢ় দেশের মাটিতে কোনো ভক্তি ছিল না মা, আজ মহাপ্রভুর কৃপায় সেই রাঢ় দেশের সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। আর ছোট্ট ছোট্ট রাখাল বালক যাদের বদনে আমার প্রভু কৃষ্ণ নাম শুনতে না পেয়ে কাঁদছিলে, সেই ছোট্ট ছোট্ট রাখাল বালক আজকে মাঠে খেলতে এসে, কারোর নাম নিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবিরে, এরকম এক একজনের নাম। হ্যাঁ, তা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই আজকে কি নামের খেলা খেলবি? আজকে কি খেলবি? হাডুডু। এই তুই কি খেলবি? কবাডি। সঙ্গে সঙ্গে আজকে ক্যাবলা ডেকে বলছে, শোনো আজকে ওই সব খেলা হবে না। বলছে তা কি খেলবি? বলছে শোন, আমার দাদু না কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। বলছে এই লগদ্বীপ আবার হচ্ছে নাকি? হ্যাঁ, লগদ্বীপ আবার হয় নাকি? কি মা কথাটা? লগদ্বীপ, লগদ্বীপ না নবদ্বীপ? কোনটা? নবদ্বীপ। বাহ, হ্যাঁ, মানে ভাষা পরিষ্কার হয়নি তো ছোট ছোট ছেলে মেয়ে, তাই নবদ্বীপকে কি বলছে? লগদ্বীপ। হ্যাঁ, তাই যে মাঠের মধ্যে খেলছি, ছোট্ট ছোট রাখাল বালক বলছে আজকে কি খেলা খেলবি? বলছে আজকে একটা নতুন খেলা খেলবো, সেটা হলো হরি নামের খেলা। তো বলছো হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে, তাই না? কি লাগে তো? হ্যাঁ, আজ আমরা এখানে হরিনাম গাইবো বলে তো খোল করতাল নিয়ে এসেছি। তা আজকে ছোট্ট ছোট রাখাল বালক বলছে মাঠের মধ্যে হরিনামের খেলা খেলবি, তা খোল করতাল কোথায় পাবি? কি মাইরা, খোল করতাল আছে? হ্যাঁ, কি আছে? খোলের আর একটা নাম কি জানো তো? মৃদঙ্গ, মানে মিত যুক্ত অঙ্গ, মানে মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। যদি তুমি বাজাও তাহলে বাজবে, আর না বাজালে বাজবে? খোল যদি ফেলে রাখো বাজবে? বাজবে না। ঠিক তেমনই আমাদের এই দেহ খোল। এই খোল যদি তুমি বাজাও তাহলে বাজবে, না হলে সারা জীবনেও কোনোদিনও বাজবে না। কি গো মায়েরা, ভগবান যে দেহ খোল দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, এমনি এমনি পাঠায়নি। এই দেহ খোল ভগবান দিয়ে পাঠিয়েছে গোবিন্দ ভজনের জন্য। আর আমরা কি করি? এই দেহ খোল নিয়ে এসে সংসার মায়ায় মত্ত হয়ে থাকি। যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা সবাই ভুলে যায়। আজকে পদাবলীর ভাষায় কত সুন্দর বলছে। কি বলছে দেখো দেখো, কি বলছি?
বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল ওই বাজে খোল বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল আর হরি 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 কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল দেহে প্রাণ পাখি উড়ে গেলে খোল বাজে খোল বাজে খোল তাহলে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ খোল বাজবে। আবার যেই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে দেহ খোলটা কি হবে বাজে হয়ে যাবে। রাধে রাধে, তাই না? এই দেহে যখন প্রাণ থাকে বাবা দেহের কত যত্ন থাকে, তাই না মাইরা? হ্যাঁ, যতক্ষণ প্রাণ থাকবে তত দেখবে ততক্ষণ তোমার মর্যাদা থাকবে, তোমার ভালোবাসা থাকবে, সবাই তোমার কাছে থাকবে। কিন্তু যারা তোমাকে এত ভালোবাসছে যেই প্রাণটা বাহির হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাদের কাছে তুমি অর্থহীন হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। যারা এত আদর করে ঘরে রেখেছিল মরার সঙ্গে সঙ্গে কি বলবে, ওরে তাড়াতাড়ি ঘরের বাহির করে দে, কেন? দেহ বাসি মরা হয়ে গেছে। রাধে রাধে, তাই না মা? হ্যাঁ, খুব সুন্দর রামপ্রসাদ এই যে একটা মানে কালী মায়ের গানের মধ্যে লিখেছিলেন না, ভেবে দেখ মন কেউ কারো নয়। হ্যাঁ, দু চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে পাড়া পাড়ের কর্তা এলে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আর যেই প্রেয়সী তোমাকে এত ভালোবাসছে সেই প্রেয়সী কি করবে, যখন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে গোবর জলের ছিটা দিতে দিতে তোমাকে ঘরের বাহির করে দেবে। হরি বল হরি বল। তাহলে ভেবে দেখো মা, এই সংসার মাঝে আমরা কাকে নিয়ে আছি আর কি মায়ায় মত্ত হয়ে আছি। তাহলে ভগবান যেমন দেয় ভগবান আবার কেড়েও নেয়, মধ্যে রেখে যায় কিছু সময়, যে সময়টা তোমার ভজনের সময়। তাই আজ ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে এসে দেহ খোল করতাল বাজি তারা হরি নামের খেলায় মত্ত হলেন। রাধে, আসুন, আজ শুধু তারা খেলবে না, আমরাও খেলবো। হ্যাঁ, কি মায়েরা খেলবে তো? খোল করতাল এনেছো তো? খোল তো হলো, করতাল কোথায়? করতাল দেখাও দেখি, কই করতাল? হ্যাঁ, দেহ খোল আর করতাল হয়েছে। হ্যাঁ, তা চলুন সবাই মিলে দেহ খোল করতাল বাজি আমরা সবাই মিলে একসঙ্গে একটুখানি রাখাল বালকদের সঙ্গে আমরাও খেলা খেলবো। হ্যাঁ, চলো। আজকে ছোট্ট ছোট রাখাল বালক খেলা করছে, কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি 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 বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি 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 বলো বলো রে বদন ভরে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই আর হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই বলো হরি বলো হরি বলো ভাই আজ হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই আজ হরি নাম বিনা জীবের আর গতি নাই আর হরি নাম বিনা দিবে আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে
হরিনাম গাইতে আরম্ভ করলে সবাই মিলে বদনে বদন দিয়ে বলছে, কি বলছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি মায়েরা এই নাম জানো তো? সবাই জানো? সবাই জানা আছে তো? তাহলে একটু সবাই মিলে হাত তোলো। হ্যাঁ, শুধু তারা গাইলে তো হবে না, আমাদেরকেও তো কর্ম করতে হবে, আর যার যার কর্ম তাকে তাকে করতে হবে। রাধে, তাই না? চলো হাত তুলে একসঙ্গে দেখি, বাহু তুলে করতালি দিয়ে জোরে জোরে গাইবে, উচ্চ ঈশ্বরে হরিনাম করবে। বলো হরে কৃষ্ণ। বাহ, ও সুন্দর। আহা, বাহ। আবার হরে কৃষ্ণ। আহা, হরি বল। আহা, আচ্ছা দেখি সবাই মিলে এবার বাহু তোলে একসঙ্গে করতালি দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আর যেই না আমার মহাপ্রভু হরি নাম শুনেছে মা, অমনি রাখাল বালকের কাছে আমার মহাপ্রভু বাধা পড়ে গেলেন। আর যেই না বাধা পড়ে গেলেন, ওদিকে পেছন পেছন আসছিলেন কি আমার নিতাই চাঁদ। আর নিতাই চাঁদকে দেখে আর ছোট্ট ছোট্ট রাখাল বালক যেই না নিত্যানন্দ প্রভুকে দূর থেকে দেখলেন মা, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, যা তাহলে এদের কাছে যখন নিমাই বাধা পড়েছে, তাহলে এদেরকে দিয়ে নিমাইকে আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আজকে নিত্যানন্দ প্রভু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সেই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে ডাকতে আরম্ভ করল। আর নিত্যানন্দ প্রভুর এমন রূপ দেখে মা, মানে দেখে যেন মনে হচ্ছে যে অঙ্গ থেকে আগুন বাহির হচ্ছে, জ্যোতি বাহির হচ্ছে। আর সেই জ্যোতি প্রকাশ দেখে আমার এদিকে কাঁধে রয়েছে একটা বড় ঝোলা, চুলগুলো এলোমেলো। হ্যাঁ, আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালক নিত্যানন্দ প্রভুকে দেখে কি মনে করলো জানো? হ্যাঁ, এক বালক আর এক বালককে ডেকে বলছে সংসং, দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, আজ ছেলে ধরা এসেছে, আজ ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আজ ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, ওই কাঁধে একটা বড় জলা ছেলে ধরা এসেছে। আর ছেলে ধরা মনে করে আজকে রাখাল বালক যেই না সরে আসছে, আর নিত্যানন্দ প্রভু কি করলেন, তত বাহু প্রসারিত করে তাদের ডাকতে আরম্ভ করলেন। আর ওই দলের মধ্যে একজনের নাম ছিল মা ক্যাবলা। আজকে বীরবীরে ক্যাবলাকে ডেকে বলছে, আই ক্যাবলা। তখন থেকে মানুষটা ডাকছে, একটা কাজ কর না, একবার যে শুনে আয় কি বলতে চাইছে। হ্যাঁ,
ক্যাবলা বলছে শোনো, বাবা মা নাম রেখেছে হয়তো ক্যাবলা, কিন্তু বুদ্ধিতে আমি মোটেও ক্যাবলা নই। হ্যাঁ, আমি হলাম বাবা মায়ের একমাত্র ছেলে। যদি কাছে যাই, আমাকে যদি ধরে নিয়ে যায়, বাবা মা কাঁদবে না? আমি বাবা মোটেও যেতে পারবো না, তুমি যাও। এখন এ বলছে ওকে তুমি যাও, ও বলছে ওকে তুমি যাও, কেউ আর যায় না। আর দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। আস্তে আস্তে রাধে, হরে কৃষ্ণ। দলের মধ্যে একজন ছিল যার নাম নিধিরাম। আর কথাই বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। সর্দার মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারই বলে। হ্যাঁ, এসে বলছে আয়, কারোর যেতে হবে না, আমি যাব। আমি, আমার নাম কি জানিস তো? নিধিরাম। নিধিরাম বলছে বেশ তাহলে যা। বলছে যেতে পারি, আগে সবার কোমরের গামছাগুলো খুলে আমার কাছে দে। কি গো মায়েরা, এখন কোমরের গামছা খুলে যেই না গামছায় গিট মেরেছে। হ্যাঁ, গামছায় গিট দিয়ে কি হয়? হ্যাঁ, লম্বা দড়ি তৈরি করে নিয়েছে। আর সেই লম্বা দড়ি তৈরি করে নিধিরাম কি করলো, নিজের কোমরে শক্ত করে বেঁধেছে। বেঁধে বাজাই শোন, ওই যদি দেখিস যে ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, ঠিক আছে, যদি দেখিস ঝোলায় ভরছে, সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। কি গো মায়েরা, এখন টানতে বলেছি? এখন বলেছি? কখন বলেছি? মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে না? হ্যাঁ, এই শোন, যখন দেখবি ঝোলায় ভরছি তখন টানবি, বুঝেছিস? বুঝেছিস তো? হ্যাঁ, এবার কি করেছিস, কোমরে শক্ত করে বেঁধে নিয়ে দড়ি। হ্যাঁ, নিধিরাম এবার যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, পা দুপা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে দু পা পিছয়, এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গায়ে দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বাও, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। তাহলে কি করছে মা? এক পায়ে গচ্ছে, আবার দুই পা পিছিয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিত্যানন্দ প্রভু কি করলো, ঝোলা থেকে একটা মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়েছে। এখন ছোট্ট ছেলে তো, মিষ্টি পেয়ে যা কি আনন্দ মা! মিষ্টি হাতে নিয়ে ছুটতে ছুটতে বাকিরা রাখাল বালকদের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে ভালো করে চেয়ে দেয়, আমরা ভেবেছিলাম বুঝি এই ঠাকুরটা ভালো, এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুর আরো বেশি ভালো। বলছি কেন? বলে এই ঠাকুর তো শুধু আদর করেছে রে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে মিষ্টিও দিয়েছে। আর যেই না দেখিয়েছে মা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে সোজা একেবারে নিত্যানন্দ প্রভুর কাছে। আর যেই না এসে দাঁড়ালো, নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছিস? হ্যাঁ, বলছে না ঠাকুর, তোমার কাছে মিথ্যে কথা বলবো না, আমরা তোমার কাছে মিষ্টি খেতে আসিনি। তবে কেন এসেছিস? ছোট্ট ছোট্ট রাখাল বালক আজকে নিতাই চরণকে আশ্রয় করে বলছে, ঠাকুর শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে, ঠাকুর শুনেছি তাকে যদি একবার দর্শন করা যায়, নর মানব জনম নাকি ধন্য হয়, এই মনুষ্য জন্ম নাকি ধন্য হয় যদি একবার নদী আর চাঁদ নিমাইকে দেখা যায়। ঠাকুর তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে দেখাও, আমাদের এই মনুষ্য জন্ম যে ধন্য হবে। ভালো, এইবার বুঝেছি আমার নিমাইকে কেন এত সহজে তোরা বাঁধতে পেরেছিস। ওরে ভগবান যার তার কাছে বাধা পড়ে না রে, তোদের হৃদয়ের ভক্তির কাছেই আমার নিমাই আজকে চিরতরে বাধা পড়ে গেল। ভালো, বেশ, আমি তোদের সোনার মানুষ দেখাতে পারি, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। কি শর্ত?
না ওই যে মানুষটিকে ঘিরে এতক্ষণ বসেছিলিস, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা তাকে বৃন্দাবনে না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দেবে। ঠাকুর, এ তুমি কি বলছো? এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি মোটেও ভালো নও। তুমি মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। বলো, আমার নাম নিতা, আমায় যে যা দেয় আমি নিতা। আজ এই মিথ্যা কথা যদি তোরা বলতে পারিস, এক মাস তার সন্তানকে ফিরে পাবে বাবা। আজ এই মিথ্যে কথা বলে যদি তোদের পাপ হয়, তোদের সমস্ত পাপ আমি মাথা পেতে দেব। বল বল, তোরা আমার কথা রাখবি? রাখবো ঠাকুর। তাহলে এবার দেখাও সেই সোনার মানুষ। দেখবি, যেই না আমার নিত্যানন্দ প্রভু মাঠের মাঝখানে এনে সমস্ত বালককে এক জায়গা করে মহাপ্রভুর দিকে অঙ্গুলি হেলন করে বলছে, চেয়ে দেখ, এতক্ষণ যে মানুষটিকে তোরা ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার সোনার নিমাই নিতাই গৌর হরি। মাগো, এতক্ষণ আমার মহাপ্রভুর কাছে থেকেও মহাপ্রভুকে তারা চিনতে পারেনি কেন জানো? কারণ এই কলিযুগে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কখনো মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। যেই আজকে নিত্যানন্দ চরণকে তারা আশ্রয় করলো, নিতাই চাঁদের কৃপায় আজকে মহাপ্রভুর দর্শন হয়ে গেল। আর ওদিকে কি হলো? ছোট্ট ছোট্ট রাখাল বালক পুনরায় আবার মহাপ্রভুর কাছে ফিরে এলো। আর যেই না এসে দাঁড়িয়েছে, ছোট্ট ছোট্ট রাখাল বালকদের মহাপ্রভুর দিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বালক, বলতে পারো আমি কোন পথে গেলে বৃন্দাবনে যেতে পারি? চিন্তা করছে, এই সুযোগই তো খুঁজছিলাম ঠাকুর। হ্যাঁ, এই যে ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? বেশ বেশ, তাহলে যেই পথ দেখাবো সেই পথ ধরে সোজা তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। কি করলো মাইরা? মহাপ্রভুর হাতটা ধরে বৃন্দাবনের দিকে না দেখি কি করলো, শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছো, ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে হরি পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে তুমি দেখিতে পাইবে যে, তুমি দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। তাহলে আজকে কি করলো মাইরা? বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের দিকে পথ দেখিয়ে দিল। মহাপ্রভু শান্তিপুরকে বৃন্দাবন মনে করে আজকে মহাপ্রভু সেই পথে ছুটে যেতে লাগলো। আর ওদিকে কিছু দূর যাবার পর দাদা নিতাই চাঁদ ডাক দিল, নিমাই। কে কে আমাকে নিমাই বলে ডাকে? নিমাই নাম তো এখানে কারো জানবার কথা নয়। পেছন ফিরে তাকিয়ে দেখে দাদা নিতাই চাঁদ। এ কি দাদা তুমি? হ্যাঁ রে নিমাই, আমি এসেছি তোকে বৃন্দাবনে নিয়ে যাব বলে। বাবা, খুব ভালো কথা, আমি তো বৃন্দাবন ভালো চিনি না। ও দাদা, তাহলে ভালোই হলো তুমি আমাকে নিয়ে যাবে। মনে মনে চিন্তা করছে, চেনাবো বলেই তো এসেছি রে নিমাই। কি করলো মাইরা? আজকে মহাপ্রভুকে সোজা পথ চিনিয়ে নিয়ে যেতে লাগলো শান্তিপুরের দিকে। হ্যাঁ, ভাইকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? অম্বিকা কালনার পশ্চিম পারে। আর অম্বিকা কালনার পশ্চিম দিকে জলটা দেখবে কালো। আর যমুনার জল কি বাবা? কি মাইরা, যমুনার জল কি? কালো। আর যেই না কালো জল দেখেছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ছলনা করে বলছে, এই যে নিমাই, ওই যে তোমার সম্মুখে যমুনা। আর যেই যমুনা বলেছে, মহাপ্রভুর ব্রজভাবে ভাবিত হয়ে সুরধনী গঙ্গায় নেমে গঙ্গার জল হাতে নিয়ে আজকে যমুনা মনে করে তার স্তুতি করতে আরম্ভ করল।
হ্যাঁ কেমন ভাবে স্তুতি করছি? মহাজন বলছে দেখো দেখো চিদানন্দ ভানু সদানন্দ শোনো পর প্রেমদাত্রী দ্রব ব্রহ্মগাত্রী অভানং লোভেদ্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র ক্রিয়ন্ন পবিত্র পুত্রী। সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে যেই না প্রভু সুরধনী গঙ্গার জল হাতে নিলেন, হাতে নিয়ে যেই না আজকে ডুব দিলে, ডুব দিয়ে উঠে দেখছে সামনে অদ্বৈতাচার্য নৌকার উপরে বসে আছে। এ কি অদ্বৈত? আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করি? হ্যাঁ অদ্বৈত প্রভু চিন্তা করছে, প্রভু বলে কি শান্তিপুরকে বলছে বৃন্দাবন আর গঙ্গাকে দেখে বলছে যমুনা। প্রভুর হলোটা কি? নিতাই যা ইশারা করছে, এই যে নিমাই অনেক বুঝিয়ে আমি নিমাইকে এনেছি, অদ্বৈত তুমি যেন সত্য কথা বলে দিও। অদ্বৈত প্রভু চিন্তা করছে না, যে ঠাকুরকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো মিথ্যে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে ডেকে বলছে, এই যে ঠাকুর যাকে তুমি এতক্ষণ বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। আর যেই না বলেছে মহাপ্রভু অমনি ক্রধান্বিত হয়ে দাদার দিকে তাকালো, দাদা ভাই হয়ে ভাইকে তুমি এমন ভাবে ঠকালে? নিতাই চাঁদ বলছে, শোনো নিমা আমি তোমার দাদা হয়ে তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। বলে বেশ তাহলে বুঝিয়ে দাও যে শান্তিপুর কেমন করে বৃন্দাবন হয়ে যায়। ঠিক মায়েরা, তাই না? শান্তিপুর তো শান্তিপুরই হয়, সেটা আবার বৃন্দাবন হয় নাকি? হ্যাঁ নিত্যানন্দ প্রভু যুক্তি দিয়ে নিমাইকে এবার বোঝাতে আরম্ভ করলো। নিমাইকে ডেকে বলছে, শোনো নিমাই শান্তিপুর বৃন্দাবন হলো কেমন করে জানো? শোনো শোনো। নিমাইকে ডেকে বলছে, এই যে অনিমাই বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, হরি হরি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি ছাড়া রহে আর প্রেম কি ছাড়া রহে, প্রেম কি ছাড়া রহে, প্রেম কি সারা রহে, তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন সেথা, হরি হরি মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, আর এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানটি হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। যেই না বলেছে নিতাই চাঁদ, তার কথাই আজকে নিমাই দাদার কাছে হেরে গেলে। আর ওদিকে ডেকে বলছে, দাদা এটা না হয় বুঝলা, কিন্তু এই সুরধনী গঙ্গা তাকে তুমি যমুনা বলছো কি করে? কি গো মায়েরা, তাই না?
শাস্ত্রে বলছে গঙ্গা যমুনা বহে হয়ে এক ধার, পূর্বে যমুনা বহে, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গা ধার। অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতেই হইল আজ যমুনা প্রমাণ। আমরা যখন নবদ্বীপে গঙ্গা পার হতে যাই মা, দেখবে একদিকে কালো জল আর একদিকে সাদা জল, তাই না? দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে মেশে না। দেখবেন পশ্চিম দিকে জলটা কালো আর পূর্ব দিকে সাদা। আজকে নিমাইকে যখন স্নান করিয়েছিল নিতাই চাঁদ, কোন দিকে করিয়েছিল? অম্বিকা কালনা, অর্থাৎ পশ্চিম পারে। তাহলে কোথায় স্নান হলো? যমুনা। মিথ্যে হলো? হলো না। দাদার কাছে যুক্তি তর্কে আমার প্রভু পরাজয় স্বীকার করলে, আর যেই না হেরে গেলে অদ্বৈত প্রভু বলছে ঠাকুর তোমাদের যুক্তি তর্ক এবার রাখো, এবার আমার সঙ্গে তুমি আমার গৃহে চলো। মহাপ্রভু সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধান করলেন, করে শান্তিপুর সীতানাথ অদ্বৈতে নৌকায় করে এসে পৌঁছলেন অদ্বৈত গৃহ মাঝে। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা দিলেন। সেবা অন্তে মহাপ্রভু দাদার কাছে এসে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দেখি নাই, যাও তুমি তাড়াতাড়ি নবদ্বীপ থেকে মাকে আমার কাছে এনে দাও। কিন্তু দেখো দাদা, নবদ্বীপ থেকে আজকে সবাইকে তুমি আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। দাদার বুঝতে বাকি রইল না যে আজকে নিমাই কার কথা বলছে। চতুর্দলা নিয়ে যেই না আজকে আমার নিত্যানন্দ প্রভু এসে পৌঁছালেন শান্তিপুরে হতে সেই নবদ্বীপ মাঝে, আর যেই না পৌঁছালো ঘরের বাহিরে ডেকে আঙিনায় দাঁড়িয়ে মাকে ডেকে বলছে, মা ও মা, আমি তোমায় কথা দিয়েছিলাম তোমাকে তোমার নিমাই কাছে নিয়ে যাব, তোমার নিমাইকে আমি ফিরিয়ে আনবো, আমি কথা দিয়েছিলাম মা। মা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা এক্ষুনি শান্তিপুরে নিমাই দর্শনে যাব। সচিমা মনের আনন্দে বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা যাও তাড়াতাড়ি তৈরি হও, আজ যে আমরা নিমাই দেখতে যাব বৌমা, যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে প্রবেশ করে নিজেকে গৌর নামের অলংকার দ্বারা সাজাতে লাগলে। নিজেকে সুন্দর করে যখন সাজাচ্ছে, এমন সময় দাদা নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা নবদ্বীপ থেকে আজকে সবাই নিমাই দর্শনে যেতে পারে, একজন তো যেতে পারবে না। কে সে নিতাই? মা সে আর অন্য কেউ নয়, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতাই? আমার বৌমা, আমার বৌমা বিষ্ণুপ্রিয়া আজকে নিমাই বদন দেখতে পারবে না। চলে যা, চলে যা নিতাই, তুই চলে যা। নিতাই 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে এই হৃদয়টা আমার আগে থেকে পাষাণ হয়ে গেছে, কিন্তু যে অভাগিনী সারাটা দিন ধরে অপেক্ষা করে কখন তার স্বামীর বদন দেখবে বলে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, বৌমা তোমার আজকে নিমাই দেখা হবে। চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্দলা নিয়ে চলে যা। যাবো না আমি নিমাই দেখতে, যাবো না, চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাহির হয়ে এলেন। মা, মা গো তুমি দাদাকে ফিরিয়ে দিও না মা। আজ যদি তুমি প্রভুকে দেখতে যাও, অন্তত তুমি ফিরে এলে তোমার মুখে তো আমি প্রভুর কথাটা জানতে পারবো। হয়তো তাকে সাক্ষাৎ আমি দেখতে পারবো না ঠিকই মা, কিন্তু আমার প্রভু কেমন আছে এটা তো আমি জানতে পারবো। মা তুমি দাদাকে ফিরিয়ে দিও না মা, যাও তুমি একটিবার আমার প্রভুকে দর্শন করে এসো মা। আমি কথা দিলাম তুমি যতক্ষণ না ফিরবে আমি তোমার আশা পথে নয়ন নিয়ে বসে থাকবো, তুমি যাও। সচিমাতা
বৌমাকে কাঞ্চনার কাছে রেখে চতুর্দলায় এসে পৌঁছালেন শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে। যেই না এসে সচিমা দাঁড়ালো, সবাই চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। যেই না মা এসেছে শুনেছে, মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরল। মা, তুমি এসেছো? আজ 3 দিন হয়ে গেল আমি তোমাকে দেখিনি গো মা। মা, তুমি কেমন আছো? সচিমা নিমাইকে কাছে পেয়ে তার সর্ব অঙ্গে হাত বোলাতে লাগলো। যেই না হাত বোলাচ্ছে, হ্যাঁ রে নিমাই, তুই কেমন আছিস বাবা? মা, আমি কেমন আছি পরে জেনে, আগে বলো তুমি আমার সর্ব অঙ্গে হাত কেন বোলাচ্ছ? মা, তুমি কি চোখে দেখতে পারো না? এ জগতে যে মায়ের নয়ন থেকে নয়ন মনে হারিয়ে যায়, হেরে নিমা, সেই মা কি জগতে কিছু দেখতে পারে না? 7 সন্তানকে হারিয়ে আমার হৃদয়টা যে আগে থেকেই পাষাণ হয়ে গেছে। যে হৃদয়ের একমাত্র নয়নমণি, যার প্রাণের একমাত্র শক্তি তুই, একটি বড় আসবার আগে আমার কথা তুই চিন্তা করলি না? তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস রে মা? যে নয়ন মেলে তাকালে, যে নয়নের মেলে তাকালে নয়নের প্রান্তে কোথাও আমি আমার নিমাই খুঁজে পাবো না। যে নয়ন দিয়ে তাকালে চারিদিকে শূন্য, সেই শূন্য জায়গায় এই নয়নে আমি কাকে দেখবো বলতে পারি? তাই যেদিন থেকে তোকে হারিয়েছি, নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দেখি না রে নিমাই, কিছু দেখতে পাই না। সর্ব অঙ্গে হাত বোলাতে বোলাতে যেই না নিমাইয়ের মস্তকের উপরে হাত দিলেন, সচিমা চমকে উঠলেন। নিমা, তোর এমন দশা কে করলো বাবা? কোথায় কোথায় গেল তোর চাচুর্চি করকে? কোথায় কোথায় গেল আমার নিমাইয়ের সেই কুঞ্চিত কেশোদা? কে করলো তোর এমন দশা? একবার আমাকে বল বাবা। নিমাইকে বক্ষ মাঝে ধরিয়ে ধরলেন আমার সচিমা। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, হ্যাঁ রে নিমাই, বলবা নিমাই, কে তোরে রলো পড়ালো পিনগাঠা, কে তোরে গৌর হরি বল, হরি মাথা আর পারালো গো পিন গাথা। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই। ও তার প্রাণ বুঝি দয়া দয়া মায়া না।
নাহি রে প্রাণে বুঝি দয়া মায়া নাই ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে তার প্রাণে বুঝি হরি বল হরি বল দয়া মায়া নাই রে প্রাণে বুঝি দয়া মায়া নাই রে ও তোর এমন দশা কে করিল বলি এমন দশা কে করিল ও তোর এমন দশা কে করিল বল বল এমন দশা কে করিল বলি বল বল নিমায় আমায় বল ও তোর এমন দশা কে করিল বলি বল বলি নিমাই আমায় বল রে হরি হরি বল। দশা কে বলি করিল বলে বলি নিমাই খুলে বল রে এমন দশা কে করিল বলি বলে বলি নিমাই আমায় বল রে দশা ঘুরে বল বলে বলে নিমাই আমায় বল রে এমন দশা কে করিল ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে প্রাণে বুঝি দয়া মায়া মা নাই তুমি এমন ভাবে কেঁদো না মা জগতে আমি সব সইতে পারি কিন্তু তোমার নয়ন জল আমি সইতে পারি মা তুমি যদি চাও তোমার নিমাই পুনরায় তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাবে না নিমাই একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো ফিরতে পারে না মা তুমি আমাকে অনুমতি দাও তবে আমি বৃন্দাবনে যাই না নিমাই বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না তবে আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে নিতাই গৌর হরি বল। বল হরি বল মা বেশ তোমার আদেশ শিরোধার্য আজ 3 দিন হয়ে গেল তোমার হাতে সেবা করিনি মা তুমি আমাকে একটু নিজের হাতে সেবা করিয়ে দেবে মা হ্যাঁ রে নিমাই তুই কি সেই আমার আগের নিমাই আছিস তুই আজ সন্ন্যাসী হয়েছিস নিমাই তুই আজ মায়ের কাছে খেতে চাইছিস খাবি আমার হাতে সেবা করবি নিমাই মা যার কাছে আমি সন্ন্যাসী তার কাছে সন্ন্যাসী কিন্তু তুমি তো জানো মা পিতামাতার কাছে সন্তান কোনোদিনও বড় হয় না আমার একজন বাবা মায়ের কাছে কোল আলো করে যখন প্রথম সন্তান আসে সে যেমন ছোটই থাকে দেহটা বড় হলেও বাবা মায়ের কাছে সন্তান কোনোদিনও বড় হয় না নিমাই তুই আজ আমার হাতে সেবা করবি রে নিমাই বেশ দাঁড়া ঠিক নিমাই যা যা সেবা করতে ভালোবাসত মা সচিমা নিজের হাতে রন্ধন করলেন করে অদ্বৈত ভবন আলো করে অদ্বৈত ভবন মাঝে সচি মায়ের কোলে একদিকে বসালেন পুত্র গৌর আর একদিকে বসালেন পুত্র নিতাই তাই সেই নিতাই গৌরকে দুই ভাইকে দুই কোলে বসিয়ে সচিমা নিজের হাতে নিতাই গৌর দুই ভাইকে সেবা করালেন আর ওদিকে আমার মহাপ্রভুর যত ভক্ত সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে যুগলে দর্শন করে তাদের এই মানব জনম ধন্য করল নিতাই গৌর হরি বল হরি বল। তাই আসুন মা
আমরাও আজকে এই শান্তিপুর ভবন মাঝে, অদ্বৈত ভবন মাঝে সচী মায়ের কোলে নেতাই গৌরকে মিলনে রেখে যুগলে দর্শন করে আজ আমরা আমাদের লীলা বিশ্রাম রাখছি। জয় রাধে। তাই সচী মায়ের দুই কোল আলো করে নিতাই গৌর দুই ভাই বসলো, আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ওগো দুহু জনা রূপে জগৎ করেছে আলো। অগদুঘু জানা রূপে জাগো হরে হরে আলো। ওগো দুহু জনা রূপে জগৎ করেছে আলো। অগদুঘু জানা রূপে জাগো করেছে আলো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। যে রাধে। তাই সচী মায়ের কোলে দুই পুত্র গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখলাম।